আচ্ছা, এখন আমরা কোন জায়গাতে ছিলাম? আমরা হচ্ছে গিয়ে ওই পিকচারটা দেখছিলাম, তাই না? পিকচারটা সবাই দেখছো? পিকচারটা সবাই দেখছো না? পিকচারটা দেখার পরে আজকে আমরা তাইলে এই ক্লিপ আর্টটা নিয়ে একটু কথাবার্তা বলি। ক্লিপ আর্টটা হচ্ছে গিয়ে যে আমরা পিকচারে যে জিনিসটা পাইছিলাম সেই জিনিসটা কি পাইছিলাম, যে আমরা মোবাইল থেকে বা হচ্ছে গিয়ে ক্যামেরা থেকে যে ছবিগুলো তুলতাম সেইগুলোর কাজ হচ্ছে গিয়ে পিকচারে। আর ক্লিপ আর্টটা হচ্ছে কি এমন একটা জিনিস যেটা পিকচারে ওয়ান টাইপ অফ পিকচার, বাট সেটা হচ্ছে গিয়ে কি হাতে আঁকা কোনো ছবি। ক্লিপ আর্ট আর পিকচারের মধ্যে তফাৎটা কি? পিকচারটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ক্যামেরাতে তোলা, আর ক্লিপ আর্টটা হচ্ছে গিয়ে হাতে আঁকা কোনো ছবি। এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স। বাট আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করতে যাব তখন পিকচারটা ডাইরেক্ট দিলে চলে আসবে, কিন্তু ক্লিপ আর্টটা যখন দিব তখন দেখা যাবে যে বিভিন্ন খড় পুড়াইয়া এটারে নিয়ে আসতে হবে। কটকার কিভাবে পুরাইতে হবে? এইখানে আমাদের বিশাল একটা অ্যালবাম আছে ক্লিপ আর্টের। প্রত্যেকটা এমএস ওয়ার্ডের মধ্যেই একটা অ্যালবাম থাকে ক্লিপ আর্টের। সেই অ্যালবাম থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে ক্লিপ আর্টটা। তো আমরা যদি ক্লিপ আর্টে ক্লিক করি তাহলে দেখবা যে এই ডান পাশে একটা অর্গানাইজার একটা টুল চলে আসছে ক্লিপ আর্টের জন্য। দেখো উপরে লেখা আছে এখানে যে ক্লিপ আর্ট, তাই না? তো এই ক্লিপ আর্টের এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে যে অর্গানাইজ ক্লিপস। এই অর্গানাইজ ক্লিপস এর মধ্যে গেলে এই যে অফিস কালেকশন যেখানে আছে সেইখানে হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমাম ক্লিপ আর্ট গুলারে আমরা পাবো। কোথায় গেছিলাম? অর্গানাইজ ক্লিপে। অর্গানাইজ ক্লিপ এই যে এইখানে যেটা আছে যে অর্গানাইজ ক্লিপ, এইখানে গেলে আমরা হচ্ছে গিয়ে সেই ক্লিপ আর্ট গুলারে পাইছিলাম। হ্যাঁ, এই যে অর্গানাইজ ক্লিপ, এই যে এইখান থেকে আমরা এই সব মেনুগুলারে পাইছি। এখন আমরা যদি একাডেমিক রিলেটেড কোনো ক্লিপ আর্ট আনতে চাই তাহলে হচ্ছে গিয়ে একাডেমিকে ক্লিক করব। যে রিলেটেড আমরা যদি কৃষিকাজ ভিত্তিক কোনো কিছু আনতে চাই তাহলে এগ্রিকালচার, যদি পশু প্রাণী আনতে চাই তাহলে হচ্ছে গিয়ে অ্যানিমাল। এই যেটা যেটা আছে সেগুলা সবগুলা তোমরা, এগুলা তোমাদের নিজস্ব কাজ, এগুলা নিজেরা দেখে নিবা যে কোনটার মধ্যে কি কি আছে। আমি জাস্ট একটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এইখান থেকে কি কোনো কোশ্চেন? আচ্ছা, এইখান থেকে আমরা যেই ক্লিপ আর্টটা নিয়ে আসতে চাবো সেই ক্লিপ আর্টটারে জাস্ট এইভাবে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এই আমাদের ওয়ার্ক এরিয়ার মধ্যে ফালায় দিলেই সে চলে আসবে। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সহজ পদ্ধতি। আর যদি সেই সহজ পদ্ধতি অবলম্বন না করি তাহলে আমাদের কি করতে হবে, যে এইখানে যখন আমরা কার্সরটা নিয়ে যাব, এই যে দেখো একটা অ্যারো কি আসছে, এই অ্যারো কির উপর যখন চাপ দিব তখন আসবে হচ্ছে গিয়ে কপি। এই কপি করে আমরা এখানে নিয়ে আসব, পরে এইটারে আবার নিচে রাইখা দিব, তারপরে এইখানে আইনা সেটারে যদি আমরা পেস্ট করি তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটা এখানে চলে আসবে। তো এই যে ক্লিপ আর্টটা আসলো, ক্লিপ আর্টটা আনাটা আমাদের বড় ব্যাপার না। আমরা পিকচারও আনতে পারতাম বা ক্লিপ আর্টও আনতে পারতাম, যে কোনো একটা জিনিস আনলেই আমাদের ইমেজ রিলেটেড কাজগুলো হয়ে যেত। কিন্তু এর আগে ইমেজের ক্লাসে আমি যে জিনিসগুলো তোমাদেরকে দেখাইছি, যে আসার পরে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এমএস ওয়ার্ডের যেখানে কার্সরটা থাকে ঠিক সেই জায়গাতে এটা লক হয়ে থাকে। তো এই লকটা ছুটানোর জন্য আমরা কি করব? রাইট ক্লিক করব। হ্যাঁ, রাইট ক্লিক করলে হবে, বাট সহজ একটা বুদ্ধি আমি শিখাইছিলাম যে এই যে এখন যদি আমি এটারে এডিট করার চেষ্টা করি শুধুমাত্র ছোট বড় করতে পারবো, বাট কিন্তু এক জায়গা থেকে টান দিয়ে আরেক জায়গাতে সরায় নিতে পারবো না, যাচ্ছে না। হ্যাঁ, তো এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, যে এই ছবিটার উপরে মাউসটা রাইখে আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আমাদেরকে নিজে নিজে একটা ডিফাইন করে ফেলতে হবে যে এই ছবিটারে আমরা কোথায় প্লেস করব, কিভাবে প্লেস করব। তো আমরা কোথায় প্লেস করব, এটা কি আমরা নরমালি এমএস ওয়ার্ডে কি করি, লেখালেখি করি। তো এটা কি লেখালেখির উপরে আসবে না লেখালেখির নিচে আসবে? নরমালি এই দুইটা জিনিসই আমরা প্রথম অবস্থাতে ফলো করব। আরো অনেক অপশন আছে। তো আমরা যদি ফলো করি যে না এই জিনিসটারে আমরা হচ্ছে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড অফ টেক্সট যে কোনো একটা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে টেক্সট র‍্যাপিং এ গিয়া এটাকে ইন ফ্রন্ট অথবা বিহাইন্ড অফ টেক্সটে নিয়ে যেতে হবে। আমরা একটারে করলাম হচ্ছে গিয়া বিহাইন্ড অফ টেক্সট, মানে টেক্সটের নিচে থাকবে। আরেকটা জিনিসে আমরা র‍্যাপ টেক্সট করব হচ্ছে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট। হ্যাঁ, এই দুইটা করার পরে আমরা দেখা যাবে যে কিছু একটা মজা দেখতে পারবো। মজাটা কি? এখন আমি কিছু এইখানে লেখালেখি করব। আমি ইচ্ছা মতো যে কোনো একটা লিখতেছি। হ্যাঁ, এটা যাই লেখি কোনো সমস্যা নাই, কিন্তু বোঝানোর জন্য
শুধুমাত্র, আর কিছুই না। তোমরা যেন একটু জিনিসটা বুঝতে পারো যে তফাৎটা কি ইন ফ্রন্ট অফ টেক্সট আর বিহাইন্ড অফ টেক্সট। আমার মনে হয় যে এতদিনে বুঝে যাওয়ার কথা তোমাদের। বিহাইন্ড অফ টেক্সট অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, যে এইটা এই যে আমরা এখানে নিয়ে আসার পরেও দেখতে পাচ্ছি যে এখানে টেক্সটগুলো দেখা যাচ্ছে। আর এই যে আমাদের যে গাড়িটা আছে, গাড়িটা কিন্তু টেক্সটের উপরে। দুইটা জিনিস এখানে হয়েছে, একটা হচ্ছে গিয়ে যে আমাদের যে এই বই পুস্তকের যে লোগোটা আসছে, এইটা হচ্ছে গিয়ে লেখার নিচে, আর এইটা হচ্ছে গিয়ে লেখার উপরে। কেন আসলো? কারণ আমরা দুই জায়গাতে দুইটা পলিসি অ্যাপ্লাই করছি। ফার্স্ট পলিসি অ্যাপ্লাই করছি, ওইখানে ওরে কমান্ড দিছি হচ্ছে গিয়ে বিহাইন্ড অফ টেক্সট, আর এই গাড়িটারে কারটারে বলছি কি যে ইন ফ্রন্ট অফ টেক্সটে চলে আসো। এই জন্য হচ্ছে গিয়ে তারা যে যেইভাবে কমান্ড দিছি সে সেইভাবে আমার কমান্ডটা শুনছে। এরপরে যে পিকচারের মাপ ঝোঁক এটা সেটা সবকিছু তোমাদেরকে দেখাইছি, মোটামুটি তোমরা যারা ক্লাস করছো সবাই দেখছো। তো এইটা মোটামুটি বোঝা গেল যে হচ্ছে গিয়ে ক্লিপ আর্ট আর হচ্ছে গিয়ে পিকচারের মধ্যে কোনো তফাৎ নাই, এবং হচ্ছে গিয়ে এইটার লকটা ছুটানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে আইদার ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড অফ টেক্সট। আমরা যেইটা দিব সেইভাবেই আমাদের সেই কর্মটা সম্পাদন হবে। তো তারপরে একটা জিনিস, এই জিনিসটা আমাদের এমএস ওয়ার্ড যখন আমরা শিখতে যাব, এবং হচ্ছে গিয়ে এমএস ওয়ার্ডের উপর যখন আমরা ছোটখাটো গ্রাফিক্যাল কিছু কাজ করতে যাব, যেমন হচ্ছে গিয়ে এই যে তোমাদের বইয়ের সামনে দেখো যে কোনো বই বা যে কোনো খাতার উপরে দেখবা যে বিভিন্ন রকম গ্রাফিক্যাল কিছু জিনিস থাকে, এই আঁকা আঁকি ছবি টবি এইগুলা থাকে। তো এই জিনিসগুলো যদি তোমরা নিজেরা তৈরি করতে চাও, নিজেরা যদি চাও যে এরকম একটা জিনিস আমি বানাবো, তখন তোমাদের অবশ্যই শেপ টুলে গিয়ে কাজ করতে হবে। যেমন হচ্ছে গিয়ে সহজ একটা জিনিস আমি একটু তোমাদেরকে আইকা দেখাই। আমরা শেপ টুলে চলে যাই, শেপ টুলে গিয়ে আমরা যদি মনে করি যে আমরা একটা স্টার আঁকবো, হ্যাঁ, আমাদের এখানে স্টার চিহ্ন আছে, ডাইরেক্ট আমরা স্টারে চলে যাব। এরপরে হচ্ছে গিয়ে এই স্টার টান দিয়ে ধরে ড্রাগ এন্ড ক্লিক বলা হয় এটারে, ক্লিক এন্ড ড্রাগ, হ্যাঁ, ক্লিক করে ড্রাগ করতে হবে। ড্রাগ করলে সেটা কি হবে, আস্তে আস্তে বড় বা ছোট হইতে থাকবে, হ্যাঁ। তো এই যে একটা শেপ তৈরি করলাম, এই শেপের মধ্যেও কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট বিহাইন্ড অফ টেক্সট এই দুইটা জিনিস তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন হচ্ছে গিয়ে এই জিনিসটা কোথায় আছে, এই যে আমরা যে তারকাটা আঁকলাম, এই তারকাটা কি হচ্ছে টেক্সটের উপরে চলে আসছে, যেহেতু ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা আলটিমেটলি এই জন্য হবে কারণ আমরা কি আগে টেক্সট লিখছি না আগে আমরা স্টারটা করছি? আগে আমরা টেক্সট লিখছি, অতএব সে সবসময় নিচেই থাকবে, যেটা সর্বশেষে করব সেটা অলওয়েজ উপরে থাকবে। এটাই হচ্ছে গিয়ে নিয়ম। তো আমরা যখন এই স্টারটা আঁকলাম, এখন যদি মনে করি যে এটার পেছনে নিয়ে যাইতে হবে, তাহলে কি করব, র‍্যাপ টেক্সটে গিয়ে এটাকে বিহাইন্ড অফ টেক্সট করে দিলেই দেখা যাবে যে এটা টেক্সটের নিচে চলে গেছে, হ্যাঁ। এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ে। আরেকটা ওয়ে তোমরা মানে হয়তো কোশ্চেন করতে পারো যে স্যার আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র এই মানে স্টারটার মধ্যে থাকবে। এটাও হইতে পারে যে আমরা কিছু একটা লিখবো, সেই লেখাটা স্টারের মধ্যে থাকবে, স্টারের বাইরে আর যাবে না। বাট এইখানে কিছু মানে এমএস ওয়ার্ডের কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো মাইনে নিয়েই আমাদের এই কাজটা আগাইতে হবে। যেমন ত্রুটিটা কি, আমার এখানে যদি আমি এই স্টারটার উপরে ক্লিক করে এইটাতে রাইট ক্লিক করি, সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট অনেক কিছু আসছে। তারপরে একটা জিনিস আসছে কি, অ্যাড টেক্সট। টেক্সট অর্থ কি, লেখা, হ্যাঁ, যে কোনো অক্ষরই হচ্ছে কি আমরা টেক্সট হিসাবে এটাকে ট্রিট করব। তো অ্যাড টেক্সট আসছে, আমরা যদি অ্যাড টেক্সট করি তাহলে দেখো যে একটা চতুর্ভুজ আকৃতির একটা বাউন্ডারি বক্স চলে আসছে, টেক্সট বক্স, হ্যাঁ, যেটার মধ্যে টেক্সট লেখা হয় সেটার নামই হচ্ছে গিয়ে টেক্সট বক্স। তো এই টেক্সট বক্সের মধ্যে এখন আমরা যাই লিখবো না কেন সেটা কি হবে, এইটুকের মধ্যেই থাকবে। যদি লেখা বেশি হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক নিচে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই আমাদের স্টারটাকে বড় করে দেই, যে লেখাগুলো কাটা গেছে সেগুলো আবার এখানে ভিজুয়াল হবে। সো এইরকম ভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা শেপের মধ্যেই আমরা কি করতে পারি, আমরা টেক্সট অ্যাড করতে পারি। সাপোজ আমাদের সব সময় বেশি যে জিনিসটা দরকার হয় যে এই যে অ্যারো চিহ্নটা,
অ্যারো চিহ্নটা যদি আমরা তৈরি করি, তৈরি করার পরে আমরা ধরো যে ছোট্ট একটা জিনিস আমরা বুঝাই একটা নরমাল উদাহরণ দিয়ে, যে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন তৈরি করছি, আমাদের এই গেটের মধ্যে দেখো যে দরজা এইদিকে খুলবে। তো আমরা চাচ্ছিলাম যে এইখানে যদি এই লেখাটা লেখা থাকতো তাহলে আরো ইজি হইতো। তো আমরা এইটার মধ্যে চাচ্ছি কি ওই লেখাটা অ্যাড করে দিতে। সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাড টেক্সট করব এবং এইখানে জাস্ট ওই যেভাবে লেখা সেভাবে আমরা লেখা দিব যে দিস ওয়ে। দিস ওয়ে। তাহলে হলো কি যে আমার যে কোনো একজন ক্লায়েন্ট বা যে কোনো একজন স্টুডেন্ট বুঝতে পারবে যে এই পথে হচ্ছে কি আমাকে যাইতে হবে বা এটাকে এই দিকে টানতে হবে। ইজিলি তোমরা এইভাবে হচ্ছে কি ছোটখাটো কিছু জিনিস করতে পারো। আর এইখানে প্রচুর মানে আছে, টুলস আছে, প্রত্যেকটা টুলস নিয়ে তোমরা নিজেরা পার্সোনালি, এটা আমার যদি সহায়তা দরকার হয় তখন আমারে কল করবা বা তোমাদের রাসেল থাকবে, রাসেলরে কল করতে পারো। তো এই জিনিসগুলা যেটা না বুঝবা সেটা আমাদের থেকে বুঝা নিবা, কিন্তু প্রত্যেকটা জিনিস নিজেরা পার্সোনালি কাজ করবা। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসটা একটু দেখাইতে হবে, নলে একটু গ্যাপ থাইকা যায়। সেটা হচ্ছে গিয়ে যে আমরা চাচ্ছি যে এইটা সাদা কালো আছে, এটাকে আমরা কালার করে ফেলতে। তো সব সময় যখন আমরা কোনো গ্রাফিক্সের কোনো জিনিস নিয়ে কাজ করব, যে কোনো টুলস নিয়ে, গ্রাফিক্যাল টুলস বলা হয় এগুলোকে, এটা নিয়ে যখন কাজ করব তখন দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে গিয়া যে কোনো জিনিসের একটা বর্ডার থাকবে, যেটাকে আমরা গ্রাফিকের ভাষায় বলি হচ্ছে গিয়ে স্ট্রোক। স্ট্রোক। আর এই মাঝখানের অংশটাকে বলি হচ্ছে গিয়ে ফিল। তো এইখানে তোমরা পাবা হচ্ছে গিয়ে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে শেপ ফিল আর একটা হচ্ছে গিয়ে শেপ আউটলাইন। তো তোমরা চাচ্ছ যে হচ্ছে গিয়া যে এই ফিলটা এইখানে এটা ভরা থাকবে হচ্ছে গিয়ে একটা বেগুনি অথবা একটা লাল কালার দিয়ে। সেই ক্ষেত্রে তোমরা কি করবা, লাল কালার দিয়ে এটাকে ফিল করলা। আর যদি বাইরেরটাতে কোনো কালার দিতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি করবা, সেই ক্ষেত্রে দিতে হবে হচ্ছে গিয়ে আমাদের, এটার নাম কি, আউটলাইন, শেপ আউটলাইন। যখন তোমরা শেপ আউটলাইনটা দিবা তখন দেখবা যে বাইরের কালারটা, যেই কালারটা তোমরা সিলেক্ট করবা সেই কালারটা হয়ে যাবে। তারপরে তোমরা আরো কিছু কাজ করতে পারো, সেটা সেই কাজটা তোমরা পিকচারে অলরেডি দেখে আসছো। এইখানে অনেকগুলা মানে আছে, রেডিমেড কিছু ডিজাইন করা আছে। তোমরা যদি সেই রকম রেডিমেড ডিজাইন করতে চাও তাহলে এখান থেকে ডাইরেক্ট যে কোনো একটা রেডিমেড ডিজাইন তোমরা চুজ করে দিবা। আবার এইটার মধ্যে হচ্ছে গিয়ে কি বিভিন্ন রকম ইফেক্টও তুমি দিতে পারবা, বিভিন্ন রকম ইফেক্ট, যেমন হচ্ছে গিয়ে রিফ্লেক্ট ইফেক্ট, শ্যাড ইফেক্ট, বিভিন্ন রকম ইফেক্ট। এই যে এখানে দেখো যে রিলেটেড যে ইফেক্ট গুলা এখানে কাজে লাগবে সবগুলা এখানে দেওয়া আছে, যে কোনটা কি রকম ভাবে তুমি কাজে লাগাইতে পারো। এই যে দেখো যে এখানে শ্যাডো ইফেক্ট দেওয়া আছে, হ্যাঁ, যে তোমার মনে হবে যে এইটার এই একটা ছায়া পেছনে পড়ছে। জিনিসগুলা কিন্তু খুব ইজি। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিস। যদি তোমরা প্র্যাকটিস না করো কোনো ওয়েই নাই আগানোর। আর যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে একসময় আমার থেকে ভালো তোমরা পারবা। ঠিক আছে? তো আজকে আর বেশি দূর আগাবো না, আজকে এইটুকুই থাকবে। এই জিনিসগুলো তোমরা মানে প্র্যাকটিস করো। এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে এটার অ্যারেঞ্জমেন্ট গুলা, যে আমার একটা জায়গাতে 5টা 7টা শেপ অথবা 5টা 7টা ছবি নিয়ে আমরা হয়তো ডিসকাস করতে পারি। তো সেই শেপগুলা, কোন শেপটা আগে থাকবে, কোন শেপটা পরে থাকবে, কোন শেপটা মানে ভিতরে থাকবে, এই জিনিসগুলো আমরা এমএস ওয়ার্ডেই এইগুলারে ডিফাইন করে দিতে পারি, নির্দিষ্ট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, খোদা হাফেজ। তোমরা তাহলে করো, প্র্যাকটিস শুরু করে দাও।